বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ ব্রয়লার মুরগি খাচ্ছেন আর জানছেন না এই মুরগি ভালো করে রান্না করলেও ভেতরে বিষ থেকে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিডিউ ট্যানারির ক্রোমিয়াম রান্নায় একটাও যায় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত। আজ রাতে আপনার বাড়িতে মুরগি রান্না হবে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। ব্রয়লার মুরগি কি? আসলে এটি জেনেটিক সিলেকশনের ফল। 60 বছরের গবেষণা। একটি মুরগি 32 থেকে 35 দিনে 2 কেজি হয়। এটা স্বাভাবিক বিজ্ঞান। কিন্তু সমস্যা মুরগির সাইজে না, সমস্যা তার শরীরে লেগে থাকা অদৃশ্য জিনিসে। বাংলাদেশ সরকারের নিয়ম কি? ডিএলএস, ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসেস বলছে মুরগিকে জবাই করার আগে কমপক্ষে 7 থেকে 10 দিন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এটাকে বলে উইথড্রয়াল পিরিয়ড। কিন্তু বাস্তবতা কি? মঙ্গলবার রাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, বুধবার সকালে বাজারে। ডেলি জনকণ্ঠ, সমকাল একাধিক রিপোর্টে বলছে উইথড্রয়াল পিরিয়ড মানা হচ্ছে না। মানে অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুরগির মাংসেই আছে। আপনি রান্না করলেন, ব্যাকটেরিয়া মরে, কিন্তু রেসিডিউ থেকে যায়। কিন্তু এটা শুধু অ্যান্টিবায়োটিকের গল্প না। প্রথম আলো রিপোর্ট করেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এম আব্দুল মুমিন বলেছেন, মুরগির খাবারে ঢাকার ট্যানারির বর্জ্য ব্যবহার হচ্ছে। চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহার হয় 20 ধরনের রাসায়নিক পদার্থ। এর মধ্যে আছে ক্রোমিয়াম, সালফিউরিক অ্যাসিড, ফর্মালডিহাইড, সোডিয়াম ক্লোরাইড সালফেট। এটা শুধু পত্রিকার কথা না। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইওএসআর জার্নাল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স গবেষণা বলছে, ঢাকার হাজারীবাগের ট্যানারির বর্জ্য সরাসরি পোলট্রি ফিডে যাচ্ছে। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কোজেন্ট ফুড অ্যান্ড এগ্রিকালচার জার্নাল 2017 বলছে 12টা ব্র্যান্ডের পোলট্রি ফিড পরীক্ষা করা হয়েছে। কোনো কোনো স্যাম্পেলে ক্রোমিয়ামের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে 1000 গুণ বেশি। এবার আসুন খাবারের কোয়ালিটিতে। মুরগির প্রোটিন সোর্স 2 ধরনের। এক, ভালো মানের ফিশ মিল, দাম প্রায় 180 টাকা কেজি। 2, নিম্নমানের পোলট্রি মিল, দাম মাত্র 70 থেকে 80 টাকা কেজি। ফিড মিল কোনটা বেছে নেবে? হিসাব করুন। এখন অনেকে ভাবছেন, আমি তো রান্না করি, গরম করলে সব মরে যাবে। হ্যাঁ, ব্যাকটেরিয়া মরবে, কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ, ক্রোমিয়াম, হেভি মেটাল, এগুলো কেমিক্যাল কম্পাউন্ড, আগুনে ভাঙে না, রান্নায় ধ্বংস হয় না। এটাই আসল সমস্যা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি? আপনার শরীরে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া প্রতিদিন অল্প অল্প করে অ্যান্টিবায়োটিক দেখছে মুরগির মাধ্যমে। ধীরে ধীরে শিখে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে, শক্তিশালী হচ্ছে। তারপর একদিন আপনি সত্যিকারের অসুস্থ হলেন, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেন, কাজ করলো না। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে বিশ্বের শীর্ষ 10টি স্বাস্থ্য হুমকির একটি ঘোষণা করেছে। বাংলাদেশ গবেষণায় দেখা গেছে, বাজারের 82% ব্রয়লার চিকেনে স্যাম্পেলে অ্যান্টিবায়োটিক রেসিডিউ পাওয়া যায়। 82% মানে 10টা মুরগির মধ্যে 8টায়। আপনি কোনটা কিনছেন জানেন না? আর ট্যানারির ক্রোমিয়াম? সময় নিউজ টিভি রিপোর্ট করেছে 2023 সালে ব্রয়লার মুরগিতে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি মিলেছে। ক্রোমিয়াম কি করে শরীরে? কিডনি ক্ষতিগ্রস্ত হয়, লিভার ক্ষতিগ্রস্ত হয়, নিউরোলজিক্যাল সমস্যা, দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি। হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, এটা ইউএস ইপিএ এর তালিকায় কার্সিনোজেন হিসেবে স্বীকৃত। আপনি প্রতিদিন মুরগি খাচ্ছেন নাকি সপ্তাহে 3-4 বার? হিসাব করেন। তাহলে কি করবেন? শুনুন। 1, মুরগির পরিমাণ কমান, প্রতিদিন না, সপ্তাহে 2-3 বার। সব কিছুই ডোজের ব্যাপার। 2, দেশি মুরগি চেনার চেষ্টা করুন। দাম বেশি জানি, সবার পক্ষে সম্ভবও না জানি, কিন্তু যদি পারেন। 3, মুরগির ভিতরের অঙ্গ, কলিজা, গিলা বেশি না খাওয়াই ভালো, এগুলিতে রেসিডিউ বেশি থাকে। এইগুলা শুরু, কিন্তু আসল সমস্যা এখানেই শেষ না। কারণ আপনি মুরগি ছেড়ে যে মাছে যাবেন ভাবছেন, পাঙ্গাস, তেলাপিয়া, জানেন না? পরের ভিডিওতে মাছ নিয়ে কথা বলবো। আপনি কি জানেন এই মাছগুলো কি খায়? জানতে চাইলে পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।